এই বৃষ্টি ভেজা দিনে সকলকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। অনুজ ব্লগে আজ নতুন আরও একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল 7টা। তো আজকে এই সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করছি। আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। গত 2 দিন থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, ঘুম থেকে উঠে দেখি এখনও লাগাতার বৃষ্টি হচ্ছে। তো সকালে এই যে ঘুম থেকে উঠে সকালে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর দেখবে বৃষ্টি হলে সেরকম কাজকর্ম কিন্তু থাকে না, কারণ বাইরে যাওয়া যায় না। তবে ওই ছাতা ফুটিয়ে বাইরে যে সব কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। ঘর বারান্দা মোছা, ঝাড় দেওয়া এগুলো সব হয়ে গেছে। আর এই যে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন ঠাকুর পুজোটা বাকি আছে, তো সেটা মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়ে ঠাকুর পুজোটা সেরে নেব। তো এইদিকে এই যে দেখো মাম্মাম এই মাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে আমি একটা জামা গায়ে দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে যেন শীতকাল চলে এসেছে। ওয়েদার চেঞ্জ হলে মাম্মামকে আবার ঠান্ডা লেগে যায়। 2 দিন আগে যে পরিমাণে গরম ছিল সেই পরিমাণে না এখন ঠান্ডা পড়ে গেছে। মাম্মামের দিকে একটু নজর রাখতে হবে যেন ঠান্ডা না লাগে। তো এই যে দেখো মামামকে জাস্ট মুখটা মুছিয়ে দিয়েছি, মাথাটাও আছড়াই নিয়ে, মুখে ক্রিমও মাখায়নি। তো ও টেবিলে না ওই ফলের ঝুড়িটা দেখেছে, ওখানে কলা ছিল। তো ওটা দেখে ওর কলা খেতে ইচ্ছে হয়েছে। তো আমি বললাম মামাম খালি পেটে কলা খেতে হবে না, পরে তোমাকে দেবো। তো কিছুতেই শুনতে চাইছে না, ওর কলা খাবে। তো এই যে একটা কলা দিয়েছি, তো সেটাই বসে বসে এখন খাচ্ছে। এই কলাগুলো হচ্ছে কাঁঠালি কলা, ওকে আমি কাঁঠালি কলাই খাওয়াই, অন্য সেরকম কলা আমি খাওয়াই না। তো অন্য সময় খেলে এই কাঁঠালি কলাগুলো ও দুটো খায়। তো যেহেতু ঘুম থেকে উঠে উঠে খাচ্ছে, তো তো ওই একটা মতো খেয়েছে। মামামকে বারান্দায় রেখে আসলাম, ও এখন খেলা করছে। আর আমি ঠাকুর পুজোটাও সেরে নিয়ে এই যে চলে এসেছি এখন রান্নাঘরে, মামামের জন্য খাবার বানাচ্ছি। মামামকে সকালে সুজি খাওয়াবো, তো এদিকে সুজিটা আমি কড়াইতে হালকা মতো নেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম খেলতে খেলতে রান্নাঘরে এসেছে। আর যে ফ্রিজের ওই যে ছবিগুলো আছে ফুলের, তো ও তো জানে না যে এই ফুলের ছবিগুলো উঠবে না, তো এই ফুলের ছবিগুলো না ও তোলার চেষ্টা করছে। তো এই যে মা ওকে এখন ডাকলো, তো রান্নাঘর থেকে এখন বাইরে যাচ্ছে। তো মাম্মামকে আমি সুজি খাওয়াবো, সেই জন্য সুজিটা রান্না করছি। আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই 2 দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে যে ঘোষ দাদা দুধ দিয়ে যায়, তো ঘোষ দাদাও না আসতে পারছে না। আর মামামকে আমি দুধও খাওয়াতে পারছি না। আমি সুজি করলে দুধ দিয়েই সুজিটা বানাই। তো এই যে আমি আজকে জল দিয়ে আমাকে সুজিটা বানাতে হলো। কালকেও জল দিয়ে সুজি বানিয়েছিলাম, আজকেও বানাতে হলো। মানে ঘোষ দাদা আসতেই পারছে না, আর মামামকে আমি দুধ খাওয়াতেও পারছি না। তো মাম্মামকে আমি নিজে হাতে সুজিটা খেতে দিয়েছি। মাম্মাম এখন নিজে হাতে খুব সুন্দরভাবে খাচ্ছে। কিন্তু বাচ্চাদেরকে মাঝে মধ্যে নিজে হাতে মানে খেতে দিতে হবে, তাহলে কি হবে, ওরা নিজে হাতে না খাওয়াটা শিখবে। পরবর্তীকালে আর মানে খাওয়াতে হবে না, মানে মায়েদের অত কষ্ট হবে না, ওরা নিজে হাতে খাওয়াটা শিখে যাবে। ওই জন্যই মাম্মামকে আমি মাঝে মধ্যে নিজে হাতে খেতে দিই। আর এদিকে দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে এদিক ওদিকে লেগে যাচ্ছে। তো এই করতে করতেই না ওরা খাওয়াটা শিখে যাবে। তো আমাকেও আর পরে ঝামেলা করতে হবে না। তো মাম্মাম এখন এইভাবেই খাবে যতটা পারবে, তারপরে তখন ওকে আমি খাইয়ে দেব। কি মাখছো? পাউতার, পাউতার মাখছো? মাখো মাখো, ভালো করে মাখো। দিদিকে মাখাও, একটু দিদিকে যাও, দিদিকে মাখাও, যাও পাউতার। হ্যাঁ মাখাও। হ্যাঁ পাউতার। হাই হাই হাই, ছি 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 ছি, করো না করো না।
মাম্মামকে আমি সুজিটা খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা সকালে রুটি করব বলল, তো এদিকে ময়দাটা মাখছে। আর মাম্মামের কাণ্ড দেখো, ও এই ময়দাগুলো নিয়ে সবাইকে মাখিয়ে মাখিয়ে বেড়াচ্ছে। মানে এই ময়দাটাও ভাবছে পাউডার, তো ওই জন্যই না ও পাউডার মানে বলল। আর আমি বলেছি দিদিকে একটু মাখাও, তো মাকেও একটু মাখিয়ে দিল। ও আজকে বলে নয়, মানে যখনই আমরা রুটি বানাই তো ময়দা যখনই মাখাই ও এইভাবে সবাইকে মাখিয়ে মাখিয়ে বেড়ায় আর কি। তো আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার আছে, তো সেই জন্য সকালে রুটিও হচ্ছে আর সেই সঙ্গে হবে কুমড়োর তরকারি। তো আমি এদিকে এই যে কুমড়োটা কেটে নিচ্ছি, আমি গ্যাসে তরকারিটা করে নেব আর মা উনানে রুটিটা করবে। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, আর তেলের ওপরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটাটা আমার একটু বেশি বাটা হয়ে গেছে, আমি অল্প মতো নিলাম। এই যে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর এইভাবে রান্না করলে না তরকারিটা দারুণ লাগে খেতে। আর এমনিতেই মিষ্টি কুমড়োর তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে রুটি দিয়ে। ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আর এই যে দেখো মা উনানে রুটি করছে। আমাদের বাড়িতে রুটি হলে আমরা উনানেই রুটি করি, কারণ উনানে করলে না রুটির টেস্টটা ভালো হয়। আসলে কি যে কোনো তরকারি দেখবে গ্যাসের থেকে মানে উনানে করলে না বেশি ভালো হয় খেতে, টেস্ট না অন্য রকমের হয়। তো এদিকে এই যে রান্না হয়ে গেছে, বাবাকে এখন খেতে দিচ্ছি। শ্বশুরমশাইকে খেতে দিয়ে এই যে আসলাম এখন ঘরে, বাসি বিছানাটা তুলে নেব। হাজব্যান্ড এইমাত্র ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, আমি এই ফাঁকে বাসি বিছানাটা তুলে নেব। ও বাড়িতে থাকলে না এই ঘরটা আমি ফাঁকাই পাই না, কারণ ও বাড়িতে থাকলে ওই সারা দিন বিছানার উপর শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করে। তো ও এখন বাথরুমে গেছে, এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নেব। এই 2 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সব কিছুই না স্যাঁতস্যাঁতে করছে, কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম বেডশিটটা চেঞ্জ করি। বেশ কিছুদিন পাতানো ছিল বেডশিটটা, তো ওই জন্যই বেডশিটটা চেঞ্জ করলাম, একটা পরিষ্কার বেডশিট পাতালাম। আর এদিকে দেখো মাম্মাম তো বারান্দায় খেলা করছিল, ওর এখন খেলা হয়ে গেছে। আর আমি যেই বিছানাটা একটু গোছাতে চলে এসেছি আর ও আমার সঙ্গে এখন চলে এসেছে। আমি যে কাজ করব এখন ও সেই কাজ করবে আর কি। তো এই যে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আগের দিন রাত্রিবেলায় হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফেরার সময় এই মামামের জন্য দুটো খেলনা নিয়ে এসেছে। এই যে একটা হচ্ছে এই বল টাইপের, এটা ভেতরে একটা প্লাস্টিকের মাছ আছে আর লাইট জ্বলে আর কি এটা। আর নিয়ে এসেছে লিগো, এগুলো না বাস, তারপরে পুতুল, আরও অনেক কিছুই সাজানো হয়। তো মাম্মাম তো এগুলো পেয়ে ভীষণ খুশি। কাল রাত্রিবেলা থেকে তো এই জিনিসগুলো ছাড়ছেই না, সব সময় নিজের কাছেই নিয়ে থাকছে। আর এগুলো পেয়ে তো ভীষণই খুশি হয়ে গেছে। তো এগুলো এখন ওকে দিলাম, ও এখন এগুলো নিয়ে একটু সময় খেলাধুলা করবে। আর এই যে দেখো বলটা একটু আছাড় মারলে না এইভাবে লাইটটা জ্বলছে। আর এই বলটা তো কিছুতেই মাম্মা মানে কাউকে দিচ্ছে না, যদিও বা কেউ নিয়ে নিচ্ছে তো তাকে তেড়ে মারতে আসছে আর কি, আর কান্না শুরু করে দিচ্ছে। তো কালকে থেকে এই দুটো জিনিস নিয়ে ও খুবই ব্যস্ত আর কি, কাউকে দিচ্ছে না নাড়তে। এই যে আমি ওকে একটা মানে রথ বানিয়ে দিচ্ছি, তো আমাকে তো দিচ্ছেই না, আমি জোর করে ওর কাছ থেকে নিয়ে ওকে একটা রথ বানিয়ে দিলাম। হাজব্যান্ড ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছে আর ওকে আমি খেতে দিয়েছি। আর এই যে দেখো মা ওর জন্য একটা ছোট্ট মতো রুটি বানিয়েছে আমার মাম্মামের জন্য। তো মাম্মামকে এখন এটা দিচ্ছি খেতে। একটু দুধ থাকলে খুব ভালো হতো, তো ওই যে বললাম বৃষ্টির কারণে ঘোষ দাদা আসতে পারছে না আর মাম্মামকে আমি দুধটাও খাওয়াতে পারছি না, তো ও এখন এইভাবে খাবে। তো আমি ওর বাবাকে বললাম যে একটু তরকারি দিয়ে ওকে একটু খাইয়ে দাও। তো ওর বাবা এখন ওকে তরকারি দিয়েই এই রুটিটা ওকে খাইয়ে দেবে। অবশ্য এই রুটিটা পুরোটা হয়তো খেতে পারবে না, অর্ধেকটা মতো খাবে। তরকারি দিয়ে ও খেতে পারবে, কারণ তরকারিতে আমি লঙ্কা দিইনি, আমি মিষ্টি মিষ্টি করে এই তরকারিটা বানিয়েছি। এই বৃষ্টি বাদলের দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, আমাদের বাড়িতে তো সবাই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে ওই যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, খিচুড়ি তো করতেই হবে। সবাই বলতে আমার শ্বশুরমশাই, দেওর, হাজব্যান্ড সবাই সকাল থেকেই বলছে যে আজকে খিচুড়ি করবে। তো ওদিকে আমি আলু ভাজবো, তো ওই জন্য আমি আলুটা কেটে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এদিকে দেখো মা উনুনে খিচুড়িটা বসিয়েছেন।
আর ওই যে বললাম গ্যাসে করা হতো, কিন্তু খিচুড়ি জিনিসটা না উনানে করলেই বেশি ভালো হয়। উনানের তরকারির টেস্টই অন্যরকম। আর এইদিকে দেখো কি পরিমাণে এখনও বৃষ্টি হচ্ছে। তো ওদিকে খিচুড়িটা রান্না হচ্ছে আর আমি এখন এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো মামামের স্নানের টাইম হয়ে গেছে, তো আমি আলুটা ভেজে নিলাম আর তারপরে মামামের জন্য একটু তেল গরম করে নিচ্ছি। তো সর্ষের তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মাসকলাই আর রসুন দিয়ে দিলাম। আর এর মধ্যে যদি একটু কাঁচা আমের পাতা দেওয়া যেত তো ভীষণই ভালো হতো। এই তেলটা দিয়ে মামামকে আমি ম্যাসেজ করে দেব আর স্নান করিয়ে নেব। তো তেলটা আমি সব কিছু রেডি করে নিলাম ওইদিকে। আর মামামের জন্য জামাটা এই যে বের করে নিলাম, যে জামাটা আমি ওকে পরাবো। আর এখন আমি ওকে ভালোভাবে এই যে বডি ম্যাসেজ করে দিচ্ছি। আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার আছে, ওই যে বৃষ্টি পড়ছে, মামামকে আজকে আর স্নান করাবো না। এইভাবে তেলটা পুরো শরীরে ম্যাসেজ করে দিয়ে মামামকে গরম জল দিয়ে গাটা মুছিয়ে দেব গামছা দিয়ে। আজকে ওকে স্নান করাবো না, কারণ ওয়েদার ঠান্ডা আছে। ওকে যদি আমি স্নান করাই তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, আর ওর ঠান্ডা লাগার ধাত প্রচণ্ডই, ওই জন্যই। তো জানো তো, বাচ্চাদের যদি এইভাবে তেল গরম করে এইসব জিনিস দিয়ে তেলটা গরম করে মাখানো হয়, তো বাচ্চাদের না শরীরের পক্ষে খুব ভালো। বাচ্চাদের নয়, বড়োদেরও জ্বর সর্দি কাশি এইগুলো হলে এই তেলটা যদি মাখিয়ে বাচ্চাদের বডি ম্যাসেজ করে দেওয়া হয় তো অনেকটা আরাম পায়, ব্যথা দূর হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি মামামকে এইভাবেই বডি ম্যাসেজ করে দেওয়া। আর যখনই মামামকে ঠান্ডা লাগে বা জ্বর হয়, মামামকে আমি এইভাবেই বডি ম্যাসেজ করে দিই। তো মামামকে আমার ফ্রেশ করিয়ে দিয়েছি আর আবারও চলে এসেছি রান্নাঘরে। এইদিকে এই যে মাছটা ভাজি নিচ্ছি, আর এদিকে আমি করছি বেগনি। খিচুড়ির সঙ্গে আজকে হচ্ছে বেগনি ভাজা, মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা। ভেবেছিলাম ডিমের অমলেট করব, কিন্তু মা বলল মাছ আছে, তো মাছ ভাজতে বললো, তো ওই জন্যে মাছ ভাজছি। তো ওইদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা সুন্দরভাবে মুছে নেব। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন খেতে দিলাম আমার দেওরকে। আমার দেওর সব সময় লাস্টের বেলায় খায়, কারণ ও বাড়িতে থাকলে ওই ঘরে ল্যাদ খেয়ে পড়ে থাকে। মা আমি দুজনে ডেকে ডেকে বোর হয়ে যায়। তো ও সব সময় এইভাবে লাস্টের বেলায় খায়। ও সবসময় ওই যে বাড়িতে থাকলে কি করে, ওই ঘুমিয়ে থাকে, গেম খেলে, এইসব করে। আর কাজের জায়গায় থাকলে এগুলো তো করতে পায় না, ঘুমাতে পারে না, ঘুমানোও হয় না ঠিক টাইমে খাবারও খায় না। আর বাড়িতে আসলেই না অনেক কীরকম একটা কুড়ো হয়ে যায়। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মামামকেও আমি খাইয়েছি আর ওর কাকাইকে এখন আমি খেতে দিয়েছি। তো সবার খাওয়া কমপ্লিট, আর এখন এই যে ঘরে এসেছি, মামামকে ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।